Hello everyone, I hope all are safe and sound. So today I will sharing a step-by-step guideline on how to upload a web template to Template Monster. বেসিক্যালি আজকে আমি একটা নাক্সট অ্যাডমিন ড্যাশবোর্ড টেমপ্লেট আপলোড করব। সো ফার্স্ট অফ অল আপনাদের অবশ্যই সাইন আপ করতে হবে। এগুলো আমি বলছি না কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে আপনার এগুলো জানা উচিত। তারপর প্রোডাক্ট আপলোডের সময় এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যে প্রোডাক্ট আপলোড করবেন ওই প্রোডাক্টের ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু অ্যাডমিন ড্যাশবোর্ড প্রোডাক্ট আপলোড করব সেহেতু আমি অ্যাডমিন টেমপ্লেট সিলেক্ট করতেছি। তো অ্যাডমিন টেমপ্লেট সিলেক্ট করার পর আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনাদের কিছু ইনসাইট দেখাবে, ডিফিকাল্টি এবং পটেনশিয়াল কোন কোন টেমপ্লেটে স্ট্যাটিস্টিক কীরকম এখানে একটু দেখাবে, আপনারা আইডিয়া নিতে পারেন। তো আমি এখানে স্কিপ করতেছি, এখন সরাসরি আমাদেরকে মেন ফর্মে নিয়ে গিয়েছে। তো এখানে টেমপ্লেটের নাম দিতে হবে। আপনারা অবশ্যই একটা আই ক্যাচিং এবং এসইও ফ্রেন্ডলি প্রোডাক্টের নাম দিবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব ফার্স্ট অফ অল আপনারা রিসার্চ করে একটু টাইম নেবেন প্রোডাক্ট আপলোড করার আগে। এখানে যে যে ইনফরমেশনগুলো লাগবে এই সব ইনফরমেশন একটা ডকের মধ্যে লিখে নেবেন। তারপর হচ্ছে চ্যাট জিপিটি অথবা গ্রুপ এগুলো ইউজ করে অপটিমাইজ একটা ডিসক্রিপশন, তারপর হচ্ছে টাইটেল, কিওয়ার্ড এগুলো সম্পূর্ণ গুছিয়ে নেবেন। গুছিয়ে নেওয়ার পর যখন আপনার কন্টেন্টগুলো সেট হয়ে যাবে তারপর আপনারা প্রোডাক্ট আপলোড স্টেপে আসবেন। অবশ্যই থাম্বনেল, গ্যালারি এগুলো সব কিছু আপনারা ডিজাইন করে নেবেন। সব কিছু রেডি হওয়ার পরের স্টেপটা হচ্ছে প্রোডাক্ট আপলোডের। এখানে কিন্তু আপনাদের লাইভ ডেমো ওয়েবসাইটের লিঙ্কটা বসাতে হবে। বাট রিমেম্বার, টেমপ্লেট মনস্টার কিন্তু নেটলিফাই অথবা ভার্সেলের ফ্রি হোস্টিংয়ের যে আপনার ডেমো ওয়েব ইউআরএল এটা নিবে না, এটা অ্যাকসেপ্ট করবে না। অবশ্যই আপনাদের নিজেদের সার্ভারে এটা আপলোড করার পর ওই টেমপ্লেটের ইউআরএলটা আপনারা এখানে বসাবেন। আপনাদের কিন্তু নোটজেস যদি সার্ভার না থাকে আপনারা চাইলে আপনাদের অ্যাপাচি সার্ভারটাও ইউজ করতে পারেন। আপনারা যদি আশা করি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে আপনারা জানবেন কীভাবে অ্যাপাচি সার্ভার ইউজ করবেন এবং আপনাদের প্রোডাক্টটা বিল্ড করার পর কীভাবে আপলোড করবেন, এগুলো নিয়ে আমি কথা বলছি না। তো এখন আমি আমার টপিকগুলো সিলেক্ট করতেছি। তো আমার টপিকগুলো সিলেক্ট হয়ে গিয়েছে, এখন আমি ডিসক্রিপশনে গিয়ে ডিসক্রিপশনটা বসাবো। অবশ্য আপনারা ডিসক্রিপশনটা কিওয়ার্ড এবং এসইও ফ্রেন্ডলি করে লেখার ট্রাই করবেন খুব সুন্দর করে। আর আপনারা চাইলে এআই এর হেল্প নিতে পারেন। এগুলো আপনারা আগে থেকে গুছিয়ে রাখবেন, তখন আপনাদের থেকে প্রোডাক্ট আপলোডের সময় এত টাইম নিতে হবে না। তো আমি আমার ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম আর এখন একটু ডেকোরেশন করতেছি। আর এখানে সুন্দর করে অ্যাকসেপ্টটা লিখবেন। আর এখানে ক্যারেক্টার লিমিট কিন্তু দেয়া আছে, আপনারা ওইভাবেই লিখবেন আর কি। তো অ্যাকসেপ্টটা লেখার পর আপনারা এখানে রিলেটেড ট্যাগসগুলো সিলেক্ট করবেন। কিছু ট্যাগ আপনাদেরকে রিকমেন্ড করবে আর আপনারা চাইলে কাস্টম ট্যাগ লিখতে পারবেন। আর এই সেকশনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা একটু রিসার্চ করে নেবেন কিওয়ার্ডগুলো, কী কী ট্যাগ দিলে আপনাদের প্রোডাক্টটা সার্চ রেজাল্টে ভালো করে আসবে এই আর কি। হালকা কিছু মার্কেটিং স্কিল থাকলে খুবই ভালো হয়। আশা করি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে যারা এই স্টেজে এসেছেন তারা তাদের এই সম্পর্কে যথেষ্ট পরিমাণ বেসিক আইডিয়া রয়েছে, আই নো। তো ট্যাগগুলো সিলেক্ট করার পর আমি এখন আমার অরিজিনাল ফাইলটা আপলোড দিব। আর এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনারা টেমপ্লেট মনস্টারের সাইডে গিয়ে এগুলো একটু ভালো করে পড়ে নেবেন, কারণ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, না হলে কিন্তু আপনাদের প্রোডাক্টটা বারবার রিজেক্ট করবে।
আপনারা এগুলো ডিজাইন সাইজ, তারপর হচ্ছে গ্যালারি সাইজ, তারপর হচ্ছে ফিচার, ইমেজ, আপনারা কীভাবে ডিজাইন করবেন, সাইজ কত, সব কিছু খুব সুন্দর করে টেমপ্লেট মনস্টারের সাইডে দেওয়া আছে। আর আমি এগুলো আগে থেকে সাজিয়ে নিয়েছি, আমি জাস্ট এখন আপলোড করব, জাস্ট একটু হালকা চেক করতেছি। তো আমি এখন মেন থাম্বনেল ইমেজটা আপলোড করব, আর নিচে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে, আপনারা একটু জাস্ট পড়ে নেবেন, আমি এগুলো বলছি না। আর আপনাদের যদি গ্রাফিক ডিজাইন স্কিল না থাকে আপনারা চাইলে ক্যানভা ইউজ করতে পারেন। আর আমি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি নিজে করেছি এগুলো ইলাস্ট্রেটর দিয়ে। আর ডিজাইন জানা থাকলে তো খুবই ভালো, আপনারা নিজে নিজে এগুলো থাম্বনেলগুলো ডিজাইন করে নিতে পারবেন। আর থাম্বনেলটা আই ক্যাচি হওয়া অনেক জরুরি। এই থাম্বনেলগুলো কিন্তু কাস্টমারদের যারা বায়ার তাদেরকে অ্যাট্রাক্ট করবে। তো আমি থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। এখন আছে স্লাইডার ইমেজ। এগুলো হচ্ছে স্লাইডার ইমেজটা অনেক হেল্প করে। আপনার টেমপ্লেটটা তো অনেক বড়, তো টেমপ্লেটের যেগুলো ইউজফুল এবং ফিচারিং পার্ট এগুলো আপনারা ছোট ছোট আপনার ছোট ছোট ইমেজ করে আপনারা চালিয়ে এখানে আপলোড দিতে পারেন। প্রেজেন্টেশন ইমেজে হচ্ছে আপনাদের যে ফিচার আছে আপনাদের টেমপ্লেটের, এগুলো আপনারা সুন্দর করে সাজিয়ে প্রেজেন্টেশন ইমেজটা ডিজাইন করতে পারবেন। আর প্রেজেন্টেশন ইমেজের সাইজটা কিন্তু দেয়াই আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন প্রেজেন্টেশন ইমেজটা আপলোড করে দিয়েছি। এখন যাব ফ্রেমওয়ার্কসে। আপনারা যে ফ্রেমওয়ার্কটা ইউজ করবেন আপনারা ওই ফ্রেমওয়ার্কটাই সিলেক্ট করে দিবেন। তো আমি এই এডমিন ড্যাশবোর্ডটা ডেভেলপ করেছি Nuxt.js দিয়ে। তো Nuxt.js কিন্তু আমি পাচ্ছি না অ্যাজ এ ফ্রেমওয়ার্ক হিসেবে। তো আপনারা চাইলে নানও দিতে পারেন যদি আপনাদের ফ্রেমওয়ার্কটা না পান, না হলে একটা রিলেটেড একটা ফ্রেমওয়ার্ক দিতে পারেন। তো আমি যেহেতু পাচ্ছি না আমি Vue.js দিয়েছি। আর ওয়েব সার্ভার ক্যাপাবিলিটিসও আপনারা সিলেক্ট করে দিবেন আপনাদের টেমপ্লেট অনুযায়ী। তো এখানে আরও কিছু অপশান আছে, আপনারা পরে এগুলো সিলেক্ট করবেন। তো আমি এখন প্রোডাক্ট ফিচার্স সিলেক্ট করতেছি আমার টেমপ্লেট অনুযায়ী। তো আমার প্রোডাক্ট ফিচার সিলেক্ট করা শেষ। আপনারা এগুলোতে কিন্তু টাইম নেবেন, আপনারা প্রথমে এক্সপেরিমেন্ট করবেন, সুন্দর করে সাজাবেন, তারপর ফাইনাল প্রোডাক্ট আপলোড করবেন। এতে আপনারা রিচার্জ করার টাইমটা অনেক বেশি পাবেন। তো আমি এখন স্টাইল সিলেক্ট করতেছি, ডার্ক। তো ইমেজেস ইনক্লুডেড কিনা জিজ্ঞেস করতেছে, আমি ইয়েস দিয়েছি কারণ আমি ইমেজেস ইউজ করেছি। তারপর এখানে সাপোর্টের অবশ্যই ফিচারটা থাকবে। তারপর আমার প্রাইস, এটা কি এক্সক্লুসিভ নাকি এক্সক্লুসিভ না সিলেক্ট করে দিবেন। তো প্রোডাক্ট প্রাইসটা কিন্তু আপনারা অনেক হিসাব নিকাশ করে বসাবেন, আপনারা একটু স্টাডি করবেন আপনার এই রিলেটেড প্রোডাক্টের কি প্রাইস টেমপ্লেট মনস্টারে, ওইটা বেস করে আপনারা একটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস সিলেক্ট করবেন। তো এখানে দেখাচ্ছে আপনারা যে প্রাইসটা সেট করবেন এটার উপর ফিস কত এবং আপনার ইনকাম কত হবে। আর এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ প্রোডাক্টের প্রাইসটাও ভেরি করবে। আর এগুলোর ডিটেলস যদি আপনি জানতে চান আপনি একটু স্টাডি করবেন, আপনি সম্পূর্ণ জেনে যাবেন। সব কিছু কিন্তু টেমপ্লেট মনস্টারের ডকুমেন্টেশনে দেওয়াই আছে। তো এখানে কমেন্ট ফর রিভিউয়ার, তো এখানে আপনারা কমেন্টটা লিখবেন, আপনারা কী কী ইনপুট করেছেন সব কিছু খুব সুন্দর করে দিবেন। এটা হচ্ছে যে প্রোডাক্টটা রিভিউ করবে টেমপ্লেট মনস্টারের প্রতিনিধি, উনি যাতে সুন্দর করে বুঝতে পারে আপনি কী কী ফিল্ডে আপনার ইনপুট দিয়েছেন, এগুলো সম্পর্কে লিখবেন। ইমেজ দিয়েছেন, তারপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করেছেন, এক্সেট্রা খুব সুন্দর করে গুছিয়ে নেবেন। আপনারা চাইলে এআই এর সহায়তা নিতে পারেন। সুন্দর করে রিভিউয়ারের ডিসক্রিপশনটা দেওয়ার পর আপনারা একটু আবারও চেক করবেন, চেক করে সেভ অ্যান্ড আপলোডে ক্লিক করবেন। তো আমি ডিসক্রিপশনটা দেওয়ার পর আমি একটু রিভিউ করতেছি সব কিছু ঠিকভাবে সিলেক্ট করেছি কিনা, ইনপুট দিয়েছি কিনা। তো ফাইনাল সাবমিট হওয়ার পর টেমপ্লেট মনস্টার কিছু টাইম নেবে, তো ওরা রিভিউ করবে স্টেপ বাই স্টেপ।
তো রিভিউতে যদি কোনো এরর ধরা পড়ে আপনাকে অবশ্যই ইমেল করবে, নোটিফাই করবে। আপনারা যখন এগুলো ফিক্স করে আবারও সাবমিট দিবেন তখন ওরা আবারও রিভিউ করবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওরা ফাইনালি অ্যাপ্রুভ করে দিবে। So if you have any doubts, feel free to leave a comment. I'll try to read and respond to your question. So that's it for today guys. Thanks for watching.